দাদা এরকম তো বলছে না না ওসব ছাড়ুন, শিক্ষক দিবসটা ভালো করে করতে হবে। হ্যাঁ, শিক্ষক দিবস তো করাই উচিত। গতকাল রঘুনাথপুরের কর্মতীর্থ ভবনে সদ্য প্রয়াত এলাকার বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর দেওঘরিয়ার স্মৃতিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে স্বামী ভাস্করানন্দজি মহারাজ সহ এলাকার বহু বিশিষ্টজন উপস্থিত হয়েছিলেন। দীর্ঘক্ষণ ধরে উপস্থিত গুণীজনেরা তারাশঙ্কর বাবুর স্মৃতিচারণা করেন। বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। প্রণাম করি অন্তর বিহারী ছিল তব সঙ্গে দেখাই। 29শে সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র জনকল্যাণ সমিতি এবং সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে আমাদের অভিভাবক তারাশঙ্কর দেওঘরিয়া মহাশয়ের পূর্ণ স্মৃতির এবং তার অভিভাবকত্ব যেভাবে আমরা পথ চলতাম তাকে হারিয়ে আমরা যে শোক জ্ঞাপন, যে স্মরণ সভা আজকে 4:30টার সময় কর্মতীর্থে আমরা অনুষ্ঠিত করলাম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ভাস্করানন্দজি মহারাজ, আমাদের উপস্থিত ছিলেন রঘুনাথপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রীনিবাস নন্দী মহাশয়, আমাদের ফোরামের সকলেই এবং তার বড় ছেলে প্রণব দেওঘরিয়া, তার সহযোগিতায় আজকের এই স্মরণসভা অনুষ্ঠানটা আমরা সবাই মিলে উদযাপন করলাম। এতে কেউ গানে এবং আরও যে আমরা কীভাবে পথ চলব, ওইভাবে যে তার আদর্শ শুধু রঘুনাথপুর নয়, রঘুনাথপুরের বাইরেও ছড়িয়েছিল, বিশেষ করে রেলের সংগঠনে, তার ইসিএলের কর্মজীবনে এবং আমাদের বিভিন্ন সংগঠন, দুটো সংগঠন তার নিজের হাতে তৈরি করা, পাঠচক্র এবং সিনিয়র সিটিজেন ফোরাম, এবং দীর্ঘ 8-10 বছর ধরে করার পরবর্তীকালে যে তার সমাজসেবা আমরা আজও ভুলতে পারিনি। মানুষটাকে আমাদের হৃদয়ে এক ঘর থেকে আরেক ঘরে গেছেন, কিন্তু আমাদের ঘরেই আছেন। আমরা আজ সেই স্মৃতিচারণা আমরা সমবেতভাবে যে পালন করলাম, তাতে এইটুকুই আমরা বুঝতে পারলাম একটি নক্ষত্র আছে, এই নক্ষত্রই আমাদের আলোর পথ দেখিয়েছে এবং সেই পথের দিশারই আমরা সকলে। এরপরে শ্রীনিবাস বলুন। তিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে, তো সেখানে অনেকেই স্মৃতিচারণ করেছেন। তার প্রতি আমাদের যে শ্রদ্ধা অন্তরে, সেটা আমরা জ্ঞাপন করেছি। আর সবথেকে যে কথাটা সকলের কথার মধ্য থেকে যেটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে তিনি মানুষকে ভালোবাসতেন। এইটি খুব বড় কথা। স্বামীজি বলেছিলেন না, এসেছিস যখন তখন একটা দাগ রেখে যা। তো উনি তেমনই একজন মানুষ ছিলেন, খুব ছোট পরিসর হলেও এই এলাকার মানুষের মধ্যে সাড়া জাগিয়েছেন। শুধুমাত্র নিঃস্বার্থ কর্ম করে মানুষকে ভালোবাসেন। তার প্রতি আমরা সকলে সমবেত হয়ে আজকে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি, তাকে স্মরণ করেছি এবং তার জীবন আচরণ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর আরেকটা জিনিস এখানে আমাদের মনে হয়েছে, তার জ্যেষ্ঠ পুত্র প্রণব দেওঘরিয়া, তিনিও বলেছেন, অঙ্গীকার করেছেন বাবার অসমাপ্ত যে কর্মসূচি বা উনি যে সব কর্মসূচি সূচনা করেছেন, সেগুলোকে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। এইটি আমার খুব ভালো লেগেছে যে এরকম একজন মানুষ ছিলেন আমাদের মধ্যে। আবার একই সাথে আমরা দুঃখ পেয়েছি যে আজকে তাকে আমরা হারিয়েছি। কিন্তু এটুকু ঠিক যে তিনি আমাদের সাথে না থাকলেও তিনি আমাদের অন্তরে চিরকাল থাকবেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমরা এভাবেই করেছি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন,
তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।